হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো। চলে এসেছি তোমাদের কাছে আবার একটা নতুন ভিডিও নিয়ে। এখন রয়েছি আমরা মাছের বাজার, আর সেখান থেকে মা কিন্তু কিছু কাঁকড়া বেছে বেছে নিয়ে নিচ্ছে। সেই কাঁকড়াগুলো কিন্তু আমরা এখান থেকেই রান্না করিয়ে নিয়ে যাব। এখানে সেই কিন্তু লোকরাও রয়েছে যারা রান্না করে দেয়। সেগুলো কোথায় করে সেগুলো দেখার জন্য কিন্তু অবশ্যই তোমাদের শেষ অবধি ভিডিওটা দেখতে হবে। আমি কিন্তু তোমাদের ডিটেলসে সব কিছু দেখিয়ে দেবো। ওই যে পেছনে দেখলে আমার ভাইকে, আর এখনও কিন্তু মায়ের কাঁকড়া বাছা শেষ হয়নি। মা কিন্তু এখনও বেছে বেছে কাঁকড়া নিচ্ছে। দীঘায় এসেছি, মাছ খাবো না কাঁকড়া খাবো না সেটা কখনো হতে পারে? মোটেই না। আমরা এখানে মাছের বাজারে কতজন এসেছি তোমাদেরকে দেখাই। আমরা এসেছি কিন্তু 5 জন। ওইদিকে দেখো 4 জন দাঁড়িয়ে আছে, মা, প্রীতিলতা, আমার বর ভাই, আর এদিকে আমি। মোটে কিন্তু আমরা 5 জন এসেছি এই বাজারে বাজার করতে। আর এই মাছের বাজারটা কোথায় আছে বলো তো? এই মাছের বাজারটা রয়েছে দীঘার বিচের থেকে একদম একটুখানি, বেশি দূর না, সামনাসামনি। তোমরা ওখানে যে কাউকে জিজ্ঞাসা করবে এখানে মাছের বাজার কোথায়, ওরা কিন্তু বলে দেবে। আর সেই অনুযায়ী তোমরা চলে আসলে মাছের বাজার পেয়ে যাবে। আর এখানে কিন্তু আমি অনেক কাঁকড়া দেখতে পেলাম, যেগুলো একদম জ্যান্ত আর অনেক কাদার মধ্যে রয়েছে। আর এছাড়াও কিন্তু এখানে অনেক রকমের মাছ রয়েছে, সেগুলি তোমাদের একটু দেখালাম ঘুরিয়ে ঘুরিয়ে। আর এখানেও কিন্তু কত রঙিন রঙিন কাঁকড়া রয়েছে, দেখো কাঁকড়াগুলোর কি সুন্দর ডিজাইন করা আর কি। আর এখান থেকে কিন্তু একটা মাছ নিয়ে নেওয়া হলো। প্রতিদিন একই রকম খাওয়া হবে না, ওই জন্য আজকে এই মাছটা ভাজা খাওয়া হবে আর কাঁকড়া কষা খাওয়া হবে। মা কিন্তু মাছটা বেছে নিল। আর কিন্তু প্রথমে 2টো মাছ হয়েছিল, তারপরে আরও একটা মাছ চেয়েছিল, ওই জন্য আরও একটা মাছ কিন্তু দিয়ে দেওয়া হলো। টোটাল 3টে মাছ হলো। এখন কিন্তু ওজন করছে। তোমরা চাইলে বিচের সামনে থেকে মাছ কাঁকড়া কিনে খেতে পারো, ওখানেও কিন্তু ওরা করে দেবে। কিন্তু আমাদের ইচ্ছা হলো যে মাছের বাজার থেকে মাছ কিনে রান্না করিয়ে সেইভাবেই কিন্তু আমরা খাবো, ওই জন্য আমরা এই মাছের বাজারে চলে এসেছি। মাছ ওজন করা হয়ে গেল, তারপর কিন্তু মাছ কাটতে দিয়ে দেওয়া হলো। মাছটা কিন্তু ওরা সুন্দর করে আঁশ ছাড়িয়ে সব কেটে দেবে মাছগুলো, তার জন্য কিন্তু আলাদা তারা পয়সা নেবে। মাছ কাটতে তারা নেয় 10 টাকা এবং কাঁকড়া কাটতে তারা নেয় 20 টাকা। কিন্তু সব মাছের দাম একই হয় না, এক একটা মাছের দাম এক এক রকম নেয় তারা কাটতে। এবং কাঁকড়াও কিন্তু সব দোকানে একই দাম নয়, এক একটা দোকানে কাটতে কাঁকড়া এক এক দাম নেয়। তো যাই হোক, তোমরা বুঝে শুনে এখান থেকে দাম দর করে মাছ কিনে এবং কেটে বেছে নিও। আমরা যেভাবে বলেছিলাম মাছটা পিস করে দিতে, তারা কিন্তু ঠিক সেইভাবেই মাছটা সুন্দর করে পিস করে দিয়েছে এবং সুন্দর করে আঁশও ছাড়িয়ে দিয়েছিল। মাছ কাটা পুরো কমপ্লিট এবং আমাদের তারা দিয়ে দিল। এবার এটা নিয়ে আমরা চলে যাচ্ছি দোকানে। আমরা দোকানে এসে গেছি, এসে কিন্তু তাদেরকে দিয়ে দিলাম, দিয়ে বলে দিলাম এই 2টো রান্না করতে হবে। তারা বলল সুন্দর করে করে দেবে। আর এই কাকিমার কাছে দায়িত্ব পড়েছিল আমাদের। আর এছাড়া কিন্তু এখানে আরও অনেকগুলো দোকান আছে পরপর। এখানে কিন্তু সব দোকানে এরকম রান্না করা হয়। তোমরা যেই রান্নাই বলবে তাদেরকে শুধু জিনিস কিনে এনে দেবে, কি রান্না করতে চাও, তারা কিন্তু সেইটা সুন্দর করেই রান্না করে দেবে। আর এই কাকিমার হাতের রান্না কিন্তু খুবই সুন্দর ছিল। কাঁকড়া কষাটা কিন্তু দারুণ বানিয়েছিল। তোমাদের একটু দেখাই কিভাবে করছে রান্নাটা। ওইদিকে দেখো মাছ ভাজা বসিয়ে দিয়েছে, আর এপাশে কিন্তু কাঁকড়াগুলো এখন সুন্দর করে বেছে নিয়ে আবারও ধুয়ে নিচ্ছে, দিয়ে কিন্তু সিদ্ধ করে তারপর কাঁকড়াটা রান্না করবে। কাঁকড়া কেনার সময় আমাদের কিন্তু একটু ভুল হয়ে গেছিলো। আমরা ছেলে কাঁকড়া বেশি নিয়ে ফেলেছিলাম, মেয়ে কাঁকড়া কম নিয়েছিলাম। ছেলে কাঁকড়াটা কিন্তু না নেওয়াই উচিত, কারণ ছেলে কাঁকড়ায় কিন্তু মাংস থাকে না, মেয়ে কাঁকড়ায় বেশি মাংস থাকে। ওই জন্য তোমরা যদি বেশি মাংস নিতে চাও কাঁকড়ার, তাহলে কিন্তু অবশ্যই মেয়ে কাঁকড়া কেনো, ছেলে কাঁকড়া কেনো না। ছেলে কাঁকড়ায় কিন্তু মাংস একদমই থাকে না, ভেতরটা কিন্তু পুরো ফাঁপা থাকে। তো যাই হোক, প্রথমবার আমরা নিয়ে ফেলেছি, ভুল হয়ে গেছে, আমরা কেউই সেটা জানতাম না, ওই জন্য তোমাদের জানিয়ে দিলাম। তো এখন কিন্তু সব কিছু জিনিস নিয়ে আমরা রুমে চলে যাচ্ছি, গিয়ে কিন্তু খাওয়া দাওয়া হবে। তো ভিডিওটা এতটুকুই, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা।